নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনদার ইমানদার যে যেখানে আছেন, যে জায়গায় অবস্থান করছেন, সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম অমুসলিম যে যেখানে আছেন, আসলে একটি আমাদের মুসলিমের ভিতরে সারা বিশ্বে প্রায় একটি জিনিস নিয়ে ফিতনা সৃষ্টি হয়েছে, সেটা হলো শায়খ আহমদুল্লাহ এবং যে মাসলা এবং যে কথাগুলো বলেছেন, আর গিয়াসউদ্দিন তাহরিকে নিয়ে। এবং গিয়াসউদ্দিন তাহরি তিনি এক পর্যায়ে শায়খ আহমদুল্লাহকে নিয়ে মামলা করেছেন। আসলে এই বিষয়ে আমি কথা বলতে চাইছিলাম না, যেহেতু আমি কথা বলি কোরআনে একটি আয়াত বা কোনো একটা হাদিস দিয়ে মানুষদেরকে আহ্বান করি আল্লাহর রাস্তায় ফিরে আনার জন্য। আসলে এই বিষয়ে আমার কোনো কথা বলার কোনো ইচ্ছাই ছিল না। তো আমি মাঝে মধ্যে যখন আমি নেটে সার্চ দেই বা যখনই মোবাইল চালাই, তখনই এই বিতর্ক আলোচনা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে এবং এই শায়খ আহমদুল্লাহকে নিয়ে অনেক কথা মানুষ বলছে এবং গিয়াসউদ্দিন তাহরিকে নিয়ে অনেক মান সম্মান বা বিভিন্ন কথাবার্তা তারা বলছে। আসলে কথা হলো, এই গিয়াসউদ্দিন তাহরি যেই হাদিসটি বলেছেন বা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর নবুয়ত পেয়েছেন, শায়খ আহমদুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল। একজন ব্যক্তি প্রশ্ন করেছিলেন যে আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি 40 বছরে নবুয়ত পেয়েছিলেন নাকি আগেও নবী ছিলেন? শায়খ আহমদুল্লাহ বলেছেন যে তিনি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। তা আসুন প্রিয় ভাই ও বোনেরা, তাহলে শায়খ আহমদুল্লাহ যে কথাটা বলেছেন, তামাম পৃথিবীতে যত মুসলমান আছে সবাই জানে যে 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, একথা সবাই একমত। আসলেও আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী আগেও ছিলেন, এই কথা অনেকেই জানেন না। আর অনেকেই জানেন যে হয়তো আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে নবী ছিলেন। বেশিরভাগ মানুষ জানেন না, অনেকেই জানেন না যে আল্লাহ রাসূল আগে নবী ছিলেন। শায়খ আহমদুল্লাহ যেটা বলেছেন সেটাও ঠিক, আর গিয়াসউদ্দিন তাহরি সাহেব যেটা বলেছেন এটাও ঠিক। মাঝে হয়েছে কোন জায়গায় ভুল? প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা আসলেও যখন কোনো বিষয় ভুল বোঝাবুঝি হয় বা বিশেষ করে কোরআনের কোনো একটা আয়াত যখন সঠিকভাবে ব্যাখ্যা না বোঝা যায় বা না বলা যায় বা না বোঝাতে সক্ষম হয়, তখনই এই সমাজে ফিতনা হয়। কোরআনের আয়াত বা হাদিস যে কোনো জিনিস যখন পরিপূর্ণভাবে না বুঝি, তাহলেই সমাজে ফিতনা সৃষ্টি হয়। অনেক দিন হয়ে গেল শায়খ আহমদুল্লাহকে গিয়াসউদ্দিন তাহরি 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলেন যে যদি সে জাতির কাছে ক্ষমা না চায় তাহলে আমি মামলা করব। সেই বিষয়ে গিয়াসউদ্দিন তাহরি মামলাও করেছেন। আমরা অনেকেই জানি যে আসলেও গিয়াসউদ্দিন তাহরি মামলা করেছেন। আর শায়খ আহমদুল্লাহ এই ব্যাপারে এখনও মুখ খোলেন নাই বা কোনো লাইভে এসে একথা বলেন নাই যে এটা এইভাবে হবে, এটা এইভাবে হবে। তা আসুন আজকের ভিডিও হলো, প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের মাঝে যেই কথা তুলে ধরব, আমি কারি আহমদুল্লাহকে শায়খ আহমদুল্লাহকেও বলবো এবং গিয়াসউদ্দিন তাহরিকেও বলবো যে আপনাদের মাঝে এই হাদিস নিয়ে ব্যাখ্যায় ভুল রয়েছে। আসুন আমরা সেই হাদিসের কথা উল্লেখ করি। আর গিয়াসউদ্দিন তাহরি যে হাদিসটি দিয়েছেন বা বলেছেন, সেই হাদিসটি ইনশাআল্লাহ আমি স্ক্রিনে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা দেখে নেবেন যে গিয়াসউদ্দিন তাহরি আসলে কথাটা ঠিক বলেছেন। আর শায়খ আহমদুল্লাহ যে কথাটা বলেছেন যে 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, এই কথাটাও তিনি ঠিক বলেছেন। তাহলে ভুল কোথায়? আমাদের ব্যাখ্যায় ভুল রয়েছে। আসুন প্রিয় ভাই বোনেরা, এই ভিডিও আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, এই ভিডিও বেশি বেশি শেয়ার করবেন। যেই আমার এই কথাগুলো শুনছেন বা এই ব্যাখ্যা যখন আপনাদের ভালো লাগবে বা বিশ্বাসগতভাবে আপনাদের মনে রাখবে যে এটা আসলে সত্য, তাহলে এই ভিডিও বেশি বেশি শেয়ার করে সমাজকে জানিয়ে দিবেন যে আসলেও এই দুইজনের মাঝে যে ভুল বোঝাবুঝি ছিল, আজকে সমাধান এই হিসাবেই আপনারা বেশি বেশি শেয়ার করবেন, যাতে সব জাতি যেন জানতে পারে যে এটাই হলো সর্বোচ্চ হলো সমাধান। আসুন আমরা একটু ব্যাখ্যা করি যে হাদিসটি গিয়াসউদ্দিন তাহরি বলেছেন। গিয়াসউদ্দিন তাহরি বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত। আবু হুরায়রা তিনি বলেছেন, কিছু মানুষ এসে সকল মানুষ এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কখন থেকে নবুয়ত নির্ধারিত হয়েছেন?
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শোনো, আমি আদম আলাইহিস সালামের রূহ যখন ভিতরে ফুঁকে দেয় তখনও আমি নবী, আদম আলাইহিস সালামের যখন দেহের ভিতরে রূহ ফুঁকে দেয় তখনও আমি নবী। এই হাদিসটি গিয়াসউদ্দিন তাহরি উল্লেখ করেছেন, বা বিভিন্ন যারা ওদের পক্ষে বা মতভেদ দিয়েছেন সেই ক্ষেত্রে তারা এই হাদিসটি উল্লেখ করেছেন। আসলে হাদিসটি সহিহ হাসান, তারা কি মিথ্যা বলেছেন? নেবার। আর শায়েখ আহমদুল্লাহ যে বলেছেন 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, এ কথা সত্য। বিশেষ বিশেষ যারা ইসলামী স্কলার আছে, বাংলাদেশের যত মানুষ এই স্কলার আছেন যারা ইসলামে দাওয়াত দেন, তারা শায়েখ আহমদুল্লাহর সাথে একমত। এবং শুধু তাই নয়, যত মুসলিম আছেন যারা জানেন যে আসলে 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, তাহলে শায়েখ আহমদুল্লাহকে ভুল করেছেন? নেবার, ভুল করেন নাই। তিনিও ঠিক বলেছেন, সঠিক বলেছেন। তাহলে আমাদের ভুল কোথায়? এই ভুলগুলো আজকে ইনশাআল্লাহ উল্লেখ করছি। শায়েখ আহমদুল্লাহ যে কথা বলেছেন এটাও ঠিক, গিয়াসউদ্দিন তাহরি সাহেব যেটা বলেছেন ওটাও ঠিক। তাহলে মাঝখানে রয়েছে এখানে ব্যাখ্যা। আসুন আমরা সরাসরি সেই ব্যাখ্যা বোঝার জন্যই আমরা কথা বলি। ওই হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্ন করেছিলেন, লোক সকলে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বললেন আপনি কখন থেকে নবী? তিনি বলেছিলেন যে আমি আদম আলাইহিস সালামের ভিতরে যখন রূহ ফুঁকে দেয় তখন আমি নবী। নবী ছিলেন শিশুকাল, বাল্যকাল, তখনও নবী ছিলেন। আর 40 বছর বয়সে নবুয়তের যে রিসালাত, যে দায়িত্ব তিনি পেয়েছেন। প্রিয় ভাই বোনেরা, এত সময় আপনারা কিছু হলে বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে যাচ্ছি, বা এটা হাদিসের কোন ব্যাখ্যা বা সঠিক ব্যাখ্যা কিনা। আগেও নবী ছিলেন, শিশুকাল বাল্যকালে আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, কিন্তু 40 বছর বয়সে তিনি নবুয়তের যে দায় দায়িত্ব, রিসালাতের যে দায়িত্ব তিনি পেয়েছেন। আমার ভাষা যদি না বোঝা যায় বা আমি যদি বোঝাতে সক্ষম না হই, প্রিয় ভাই বোনেরা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আসলেও হাই ভাই, এটা আসলে ঠিক নয়, বা এটা ঠিক বা এটা ঠিক। আমি বোঝাতে চাচ্ছি যে 40 বছর বয়সে আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের যে দায়িত্ব, নবুয়তের যে দায়িত্ব, সেটা তিনি পেয়েছেন। আসুন এটা একটু এক্সাম্পল, উদাহরণ দিলে পরেই আমরা সঠিকভাবে বুঝতে পারবো। একটি মানুষ কোন একটা পিতার থেকেই তিনি সন্তান, আব্দুল রহমানের সন্তান মনে করেন আব্দুল্লাহ। আব্দুল রহমানের ছেলে যদি আব্দুল্লাহ হয়, তাহলে ওই আব্দুল্লাহ যদি সমাজের কোনো নেতা হয় বা কোনো এমপি, মন্ত্রী বা যে কোনো একটা দায়িত্ব, বড় একটা সমাজের দায়িত্ব যদি হয়, সাধারণ আমাদের সমাজের দায়িত্ব যদি হয়, ওই আব্দুল রহমানের ছেলে আব্দুল্লাহকে শিশুকাল থেকেই কেউ কখনো দায়িত্ব দেবে না। কেননা তার তো বুদ্ধি ভালো করে হয়নি, বা সেই সাবালক হয়নি, কেমন করে দায়িত্ব দেবে? তার ভিতরে আখলাক চরিত্র আছে কিনা, যে সঠিক মনের মানুষ কিনা, কোরআন সুন্নাত মানে কিনা, বা সে আল্লাহর পথে আছে কিনা, ভালো ওই বোঝার মতো তার জ্ঞান আছে কিনা, এটাই মানুষ দেখবে স্বাভাবিক। কেননা যদি এখন আপনারা বলেন যে না, আমাদের বাংলাদেশে এই সৎ চরিত্র মানুষ দেখে না, সত্য কথা বলে বা কোরআন হাদিস মানে, এই হিসাবে দায়িত্ব দেওয়া হয় না, কথা ঠিক আছে। তো একজন মানুষকে যখন দায়িত্ব দেবে, তার চতুর্দিকে, তার চরিত্রের দিকে বা তার সব দিকে যখন বোঝার মতো প্রাপ্ত বয়স্ক হয়, তখনই একটা দায়িত্ব পেয়ে যায়। শিশুকাল বাল্যকালে কেউ কখনো দায়িত্ব দেন না বা দিতে পারেন না, সম্ভব নয়। তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শিশুকাল বাল্যকাল ছিল তখনও নবী ছিল, কিন্তু যখন 40 বছর প্রাপ্ত বয়স্ক হলো, তখন নবুয়তের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন। সেই হিসাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম পৃথিবীতে সেই রিসালাতের দায়িত্ব ছড়িয়ে দিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, তাহলে বোঝা গেল আমার এই কথা যারা বুঝছেন বা বোঝেন নাই, উভয় পক্ষে এই মতামত দিবেন যে আসলেও আমি কি বুঝাইছি বা কোনটা সঠিক। গিয়াসউদ্দিন তাহরি সাহেব যেটা বলেছেন সেটাও ঠিক, এবং শায়েখ আহমদুল্লাহ যেটা বলেছেন সেটাও ঠিক। মাঝে হয়েছে আমাদের ভুল বোঝাবুঝি, হাদিসের ভুল ব্যাখ্যা, এবং কোরআন হাদিসে যখনই একটা ভুল ব্যাখ্যা হয়, সঠিক ব্যাখ্যা না পাওয়া যায়, তখনই ফিতনা, মতভেদ সৃষ্টি হয়ে যায়। আমি আগে বলেছিলাম আহলে হাদিসদের ব্যাপারে, ভাই হাদিস কেউ বলে জয়ীব, কেউ বলে দুর্বল, কেউ বলে হাসান সহিহ, আসলে ওগুলি মোটেও ঠিক না। হাদিস তো হাদিসই, দুর্বল হবে কেন? ওকে না খেয়ে দুর্বল হয়ে গেছে, জয়ীব হবে কেন?
ওকে আসলেও বিখাস্ত হয়ে গেছে? ন, আমি বলছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন জীবনে সবই হাদিস। পার্থক্য হচ্ছে আমাদের যারা আদেশ করেছেন সেটা সহিহ হাসান, যারা আদেশ করেন নাই, যারা আল্লাহ রাসূলের জীবন দশা করেছেন সেইগুলো আলেম ওলামার নাম দিয়েছেন জয়ীব বা দুর্বল। আগের ভিডিও বলছিলাম। তো আজকে আমরা জেনে নিলাম আসলে হাদিসের ভুল ব্যাখ্যার কারণে, না বোঝার কারণে আজকে সমাজ, আজ পৃথিবীতে এরকম সৃষ্টি হয়েছে। আমরা জানতে পারলাম যে আসলে শিশুকাল বাল্যকালে আল্লাহ রাসূল নবী ছিলেন ঠিক, কিন্তু রিসালাতের দায়িত্ব পেয়েছেন 40 বছর বয়সে। আজকে এই পর্যন্তই। আলাইনা ইল্লাল বালাগ। দেখা হবে অন্য একদিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।